আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো আজকে আমি ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। অলরেডি উঠে স্নান-টান করে তারপর রেডি হয়ে গেছি। তখন আমরা নাস্তা করি না। ডিউটিতে যাওয়ার পর কাজ-টাম শেষ করে তারপর নাস্তা করি। তো এই যে দেখতে পাচ্ছ লিফটের কাছে চলে আসছি। আমি লিফটে দাবিয়ে দিয়েছি। লিফটের জন্য ওয়েট করছি। লিফটে আসবে তারপর এখান থেকে আগে যাবো। তো আমি লিফটের ভিতরে চলে আসছি। তারপর নিচেতে লিফটে চলে আসছি ফার্স্ট ফ্লোরে। তো গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি। তারপর এখান থেকে আমি যে পার্কিং দেখতে পাচ্ছ এটা পার্কিং। তো এখান থেকে আমি বাইরে হয়ে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ আজকের মর্নিং এর ভিউটা অনেকটা সুন্দর। কারণ হালকা হালকা রোদ্র উঠেছে, অতটা গরমও নেই। কারণ নর্মালি এখানে তো অনেক গরম হয়। তো এখন একটু শীতের সময় সেই জন্য অতটা গরম নেই, এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তো এখান থেকে আমি আগে যাব, তারপরে ডিউটি যাব। তো আজকে আমি ডিউটিতে কোম্পানি চাবি নিয়েছি, কারণ যে বন্ধুটা আছে ও একটু চা খেতে যাবে, সেই জন্য দেরিতে আসবে বললো। সেজন্য আমাকে বললো তুমি চাবিটা নাও, তুমি গিয়ে ওপেন করবে। তো আমি সেই জন্য চাবিটা নিয়ে আমি ওপেন করার জন্য যাচ্ছি আস্তে আস্তে। তারপর ওখানে যাওয়ার পর ওপেন করবো, ওপেন করে সবকিছু ঠিকঠাক করবো, তারপরে কাজ শুরু করবো। তো এই যে দেখতে পাচ্ছ পিছনের ভিউটা অনেকটা সুন্দর লাগছে। তো প্রতিদিনই আমাদের একই রকম রুলস, একই রকম সেম প্রসেস আর কি। তো এইভাবেই চলতে থাকে আমাদের সেম সেম থিংস প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়। তো বাইরে যারা কান্ট্রিতে থাকো তো তাদের ডিউটি এরকমই হয়, মানে নর্মালি। তো যারা প্রবাসে থাকো বা প্রবাসে যারা চাকরি করো বা ডিউটিতে থাকো, তাদের একটা জিনিস প্রবলেম ফেস করতে হয়, একটা হচ্ছে ফুড। তুমি নিজের মতো কোনো দিন রান্না পাবে না বা ফুড পাবে না, কারণ আমাদের নর্মালি কিচেনে রান্না করার লোক থাকে। তো সে রান্না করে, তো তার ইচ্ছা মতো রান্না করে। তো নিজের ইচ্ছা মতো রান্নাটা পাওয়া যায় না কো। আর 2 নম্বর হচ্ছে এই যে ডিউটির সময়সীমা অনেকটা মানে ডিফিকাল্ট আমাদের ইন্ডিয়ার আর এখানে। তো সেই জন্য অনেকটা প্রবলেম হয়, বাট কি করবে, বাইরে কাজ করতে গেলে সবকিছু মানিয়ে নিতে হয়। আর এই যে বাইরে যারা থাকে তাদের অনেক লং টাইম পর পর দেশে যাওয়া একটা মানে আলাদা রকম ফিল বা আলাদা রকম অনুভূতি। তো হয়ে গেছে অনেকদিন এই কাতারে আছি আমি, তো এখনো বর্তমানে আল্লাহর মতো অনেকটা এগিয়েও এসেছি অনেকটা আগের থেকে। এখন অনেক বেটার অপশনে আছি। তো এইভাবে আল্লাহ তাগালি ব্যাস, আর কিছু চাই না কো। আর এই যে সামনে দেখতে পাচ্ছ গ্র্যান্ড মল আছে। তো এই মলগুলোতে অনেকটা মানে অনেক কিছু পাওয়া যায় এখানে যাওয়ার পরে একটা রুমের। তো এটা হচ্ছে একটা কিচেন রুম। তো এখানে সব ধরনের কিচেনের যে জিনিসপত্র লাগে সব রকম জিনিস পাওয়া যায়। আর আমাদের বন্ধুরা যাচ্ছে, তো ও হোটেলে যাবে বলছিল আগে, তো সেই জন্য ও আগে করে চলে গেছে। আমি চাবিটা নিয়ে তারপর আমি গিয়ে ওপেন করবো। সেই জন্য আমি পিছনে পিছনে আস্তে আস্তে যাচ্ছি আর ভিডিও করছিলাম। সেই জন্য আমার লেটও হচ্ছিল, কারণ তাতে হাঁটতে পারছিলাম না। বাইরে প্রবাসে যারা থাকো তারা জানো যে বাইরে প্রবাসে আসলে পারা তোমাদের যে যাকে চেনো না জানো না, তোমার মানে গ্রামের নয়, তোমার সিটির নয়, তোমার মানে কান্ট্রির নয় গো, তাদের সঙ্গেও তোমাকে নিজের একটা ফ্যামিলি করে গড়ে নিতে হয়। কারণ বাইরে থাকলে সবাই একটা নিজের ফ্যামিলির মতো হতে হয়। কারণ তুমি যদি কোনো প্রবলেম পড়ে সে তোমাকে দেখবে, সে যদি কোনো প্রবলেম পড়ে তুমি তাকে দেখবে। তো এই হচ্ছে এটা একটা বিষয়। তো আমাদের কোম্পানিতে কিছুদিন আগে একটা প্রবলেম হয়েছিল, একটা ছেলে আর কি মানে দারু এইসব ড্রিঙ্কিং করে তারপরে এসেছিল, তারপর একটু বকাঝকা করছিল, ফাইট করছিল। সেই জন্য সবাই মিলে বলে তাকে আবার ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে। তো বাইরে এই জিনিসটা খুবই খেয়াল থাকতে হবে যে তুমি যদি কোনো নেশা করো, তারপর তুমি যদি উল্টো পাল্টা করো, তোমাকে কিন্তু তখনই বাড়ি পাঠিয়ে দেবে। তোমাকে আর দ্বিতীয়বার এই দেশে আসার চান্স দেবে না কো। তো সেই জন্য যারা বাইরে থাকো তারা এইসব জিনিসগুলো ঠিকঠাক থাকবে। আর বাইরে থেকে এইসব নেশা করার কি মানে, কোনো মানেই হয় না কো। তো যারা করো নেশা তারা ছেড়ে দাও, সেটাই ভালো তোমার জন্য, তোমার ফ্যামিলির জন্য। তো সেই জন্য বাইরে খুব সাবধানে চলতে হয়। এখানে যে এখানে রুলস এতটা স্ট্রিক্ট, একটু কোনো প্রবলেম হলে যদি পুলিশে বা কিছু ধরে নিয়ে যায়, তোমার 10 বছরের জেল হতে পারে। নর্মালি 10 বছর শুধু মদ খাওয়ার জন্য, এরকম জিনিসের জন্য। আমাদের ইন্ডিয়াতে তো এরকম অতটা কিছু নাই, বাট এখানে যদি মদ খেয়ে রাস্তার মধ্যে তুমি মাতলাম করো যদি ধরে, তোমার প্রায় 5 লাখ 10 লাখ টাকা কিন্তু ফাইন আসতে পারে সেই সময়তেই এখানে। আর তুমি যে ভাবছো যে না আমি ফাইন আসলে ফাইন দেবো না চলে যাবো, সেটার কোনো মানে কোনো রাস্তাই নাই সেরকম কিছু। ফাইন আসলে ফাইন ভরতেই হবে, তারপর তুমি প্লেনে চাপবে বাড়ি যেতে পারবে, তাছাড়া তোমার সম্ভব নয় বাড়ি যাওয়া। তো বাইরে এই হচ্ছে এগুলো রুলস। তো আমি অলরেডি চলে এসেছি কাছাকাছি। ওই যে দেখতে পাচ্ছ আমাদের যে এই যে সামনে যাওয়ার পরেই বাঁ দিকে হচ্ছে সে আমাদের দোকানটা, যেখানটাতে আমি থাকি বা আমি এখন যেটাতে ম্যানেজমেন্ট করি বা ঠিকঠাক করি আর কি। আর এই যে দেখতে পাচ্ছ মসজিদ, তো এটাকে সবাই চেনো হয়তো, কাতারে যারা থাকো বা কাতার যারা দেখেছো ভিডিওতে তারা হয়তো এটা দেখবে। তো এখানে একটা মানুষ, প্রত্যেকটা মানুষ আসে একবার না একবার। তো যারা কাতারে কাজ করে বা কাতারে আসতে চায় তারা এখানে আসেই। তো আমি চাবিটা নিয়ে নিয়েছি, অলরেডি ওপেন করবো। এবার ওপেন করার পর দেখবো কি আজকে করা যায়। তো আমি কাছাকাছি চলে এসেছি, তো আমি লকটা খুলে নেবো, তারপরে একজন আসবে, তারপরে সুইচ টিপে দেবো, তো শাটার উঠে যাবে। কারণ এখানে সবই সুইচে শাটার হয় নর্মালি।
তো আমি লকটা খুলে নিচ্ছি, কারণ এক হাতে করে খুলছিলাম তো একটু প্রবলেম হচ্ছিলো, সময় লাগছিলো। তো আমি একটা লক খুলে নিয়েছি, তারপরে দ্বিতীয় লকটার কাছে চলে এসেছি। তো এটাতে এক হাতে করে খুলছিলাম, সেই জন্য প্রবলেম হচ্ছিলো, আর এক হাতে ক্যামেরা ধরে রেখেছি, আবার শ্যুট পরে আছি, সেই জন্য একটু প্রবলেম হচ্ছিলো। তো আমি এটাকেও খুলে নিয়েছি যা হোক করে। তারপর খুলে নেওয়ার পর এটাকে আমি সুইচ দিয়ে উঠিয়ে দেবো, তারপরে আজকে ডিউটিতে দেখবো। তার আগে তোমাদেরকে দেখাচ্ছি যে মসজিদটা কত সুন্দর লাগছে। তো এটা হচ্ছে কাতারের একটা ওল্ড মসজিদ বা পুরনো মসজিদ বলা হয়, এখানে অনেকে নামাজ পড়তে আসে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের দোকান, যেটাতে আমি এখন জব করি। তো আমি অলরেডি ওপেন করে নিয়েছি, তারপর লাইটগুলো আমি জ্বেলে নেবো, যে লাইটগুলো আছে। তো এই যে আমাদের লাইটের সুইচ, তো এগুলো মেন সুইচ। তো মেন সুইচটা দিয়ে দিয়েছি, তারপরে আমি সামনে যাবো, ভেতরে গিয়ে যে জাম্পারগুলো আছে জাম্পারগুলো উঠিয়ে দেবো, তাহলে কারেন্ট চলে আসবে দোকানে। তো এই যে জাম্পারগুলো আছে এগুলোকে উঠিয়ে দেওয়ার পরে তারপরে সামনের দিকে আমি আমার কাজটা করে নেবো। তো তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড ফলোটাও করে দাও,